পাথরে ভরা, আর এই কারণেই হয়তো এই জায়গাটির নাম হয়েছে সাদা পাথর। তো সাদা পাথর এই টুরিস্ট স্পটে যারা এখন এই মুহূর্তে ঘুরতে আসবেন কেমন ভিউ পাবেন সবগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। আর পিছনে দেখুন মেঘালয়ের পাহাড়গুলো আপনার মনকে আকৃষ্ট করবে এই জায়গায় আসার জন্য। আর আজকে আমি চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথরের যে সৌন্দর্য, এখন বর্তমান কি অবস্থা সবগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তো যাত্রা শুরু করছি। আর এই যে সামনে দেখুন আজকে ফ্রাইডে হওয়াতে অসংখ্য মানুষের কিন্তু চাপ রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর যে টুরিস্ট স্পট, সেখানে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট করে আপনাদেরকে চলে আসতে হবে এই নৌকার ঘাটে। এখান থেকে আপনারা নৌকা নিয়ে চলে যাবেন সামনে সোজা ওইখানটায়, ওটাই হচ্ছে মূল স্পট। আর আমরা এখানে যাচ্ছি টোটাল 8 জন এই নৌকায় করে। আমরা এরকম 2-1 জন করে এসেছি এবং এখানে নৌকা ঘাট থেকে কিন্তু গ্রুপ করে নিয়েছি। যারা আমাদের মতো আসবেন 2-1 জন ছিন্ন বিচ্ছিন্নভাবে, চাইলে এরকম একসঙ্গে দাঁড়িয়ে একটা গ্রুপ করে 8 জন মিলে একটা নৌকা ঠিক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নৌকা ভাড়াটা অনেকটাই সাশ্রয়ী হয়ে যাবে। তো এখান থেকে মূল স্পটে যেতে কত সময় লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবেন। আজকের ভিডিওর মধ্যে চেষ্টা করবো ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার জন্য এবং বর্তমান সৌন্দর্যটা তুলে ধরার জন্য। বন্ধুরা যারা ঢাকা থেকে বা সিলেটের বাইরে থেকে ঘুরতে আসবেন এই ভোলাগঞ্জ সাদা পাথর কিংবা সিলেটের অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে দেখাই। তো নৌকা থেকে নেমে এই পথটা ধরে হেঁটে আমরা সামনে যাবো মূল স্পটের দিকে। তো নৌকা থেকে নামার পরে বা নামার সময় অবশ্যই নৌকার মাঝির ফোন নাম্বারটা নিয়ে নেবেন, কারণ ফেরার সময় অবশ্যই মাঝিকে কল করে ঘাটে নিয়ে আসবেন, এরপরে ব্যাক করতে পারবেন। মানুষ আমরা একটু সামনের দিকে যাচ্ছি, পানির পরিমাণ কেমন আছে এখন ভোলাগঞ্জ সাদা পাথরে সেটি আপনাদেরকে দেখাবো। অসংখ্য মানুষের আগমন আজকে এই সাদা পাথর মূল স্পট ঘিরে, প্রচুর মানুষ শুক্রবার হওয়াতে। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে পানির স্রোত গতিবেগ কিন্তু প্রচণ্ড। বলে দিই যারা প্রথম দিন সাদা পাথর টুরিস্ট স্পটে ঘুরতে আসবেন সেক্ষেত্রে একই দিনে প্রথমে সকালবেলা পৌঁছে হযরত শাহজালাল মাজারটা জিয়ারত করে নিতে পারেন, এরপরে মালিনী ছড়া অথবা লাক্কাতুরা চা বাগানটা একটু দেখে নিতে পারেন আসার পথেই। এরপরে সাদা পাথরে চলে আসবেন, সাদা পাথরে ভরা, আর এই কারণেই হয়তো এই জায়গাটির নাম হয়েছে সাদা পাথর। তো সাদা পাথর এই টুরিস্ট স্পটে যারা এখন এই মুহূর্তে ঘুরতে আসবেন কেমন ভিউ পাবেন, কোনকে আকৃষ্ট করবে এই জায়গায় আসার জন্য। স্ন্যাক্সের দোকান রয়েছে এবং এখানে বর্ডার ঘেঁষা এলাকা হওয়াতে বিভিন্ন ইন্ডিয়ান পণ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যারা পানিতে ভিজতে চান এরকম সাইনেজ কিছু টি শার্ট পেয়ে যাবেন যেখানে ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ বা এই টাইপের লেখা থাকবে, চাইলে সেগুলো কিনে নিয়ে পানিতে নামতে পারেন। আর যারা পিপাসিত হবেন এখানে ডাব পাওয়া যায় সাদা পাথর। তো সাদা পাথর এই টুরিস্ট স্পটে যারা এখন এই মুহূর্তে ঘুরতে আসবেন, আর পিছনে দেখুন মেঘালয়ের পাহাড়গুলো আপনার মনকে আকৃষ্ট করবে এই জায়গায় আসার জন্য।